জল সুন্দরীর কথা, আপনার আর আমার মনের কথা। নমস্কার। জলসুন্দরীর কথা আপনাদের মনের কথা। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের উপরে আমরা বিভিন্ন বিশেষ ব্যক্তিত্বের সাথে আলোচনা করে থাকি। বিষয় থাকে হচ্ছে পরিবেশ, শহর উন্নয়ন এবং ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ নিয়ে আমরা মূলত কাজ করে থাকি। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধি, বিশেষ ব্যক্তিত্ব সমাজের, তাদের কাছে আমরা নিয়ে গিয়েছি। তাদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের কথা বের করে নিয়েছি। আজকে এমনই একজন ব্যক্তিত্ব, যিনি কোনো একটি রাজনৈতিক দলের মানে সারা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে উত্তরবঙ্গের বন ও বন্যপ্রাণ বিপন্ন, তো যদি আপনারা ক্ষমতায় আসেন মানুষের ভোটে, তবে আপনারা কি আমাদের এই বন ও বন্যপ্রাণকে সুরক্ষার জন্য কতটা আপনারা সহায়তা করবেন, বন দপ্তরকে আপডেট করবেন এবং বন বন্যপ্রাণকে রক্ষা করার তাগিদ দেবেন। তাই আজকে আপনাদেরকে সেই ব্যক্তিত্বের কাছে নিয়ে যাই। চলুন দেখি উনি আমাদেরকে কি বলেন। উত্তরবঙ্গের জঙ্গল কিন্তু ভয়ঙ্কর অবস্থায় আছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকার আছে সেই সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একদিকে বিভিন্ন নদী থেকে বোল্ডার তুলে ইললিগাল স্যান্ড মাইনিং এর কারণে আজকে নদীর গতিমুখ বদলে যাচ্ছে, হাজার হাজার একর চাষযোগ্য জমি জলের তলায় যাচ্ছে, আর অন্যদিকে জঙ্গলের কাঠ কাটছে। দুষ্প্রাপ্য অর্কিড আজকে চুরি হয়ে যাচ্ছে জঙ্গল থেকে। উত্তরবঙ্গের জন্য যে বরাদ্দ করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে তাতে জল গরম হয় না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থেকে শুরু করে উত্তরবঙ্গের শাসক দলের কোনো বিধায়ক, কোনো সাংসদ কোনোদিন এই প্রশ্ন তোলেন না। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গের কথা শুনে আমরা বড় হয়েছি। আজকে যদি আপনি কলকাতার দিকে তাকান, তাহলে কলকাতার যেটা কিডনি, রামসার ট্যাগপ্রাপ্ত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, আজকে সেটার উপর অবৈধ নির্মাণ চলছে। সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করা হচ্ছে মাছ চাষ করার কারণে, সেখানে জমি ঘিরে নেওয়া হচ্ছে। তো সামগ্রিকভাবে যে ইকোলজিক্যাল ব্যালেন্স আছে সেটা ভেঙে পড়ছে। কারণ এই সরকারটা শুধু জনবিরোধী সরকার নয়, এই প্রকৃতি বিরোধী সরকার। এই সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ এদের সীমাহীন লোভ আর এদের প্রাতিষ্ঠানিক লুটটা এই উত্তরবঙ্গের বুকের ওপরও প্রতিষ্ঠিত থাকবে। আপনার যখন ক্ষমতায় আসবেন এই রাজ্যে, তখন আমরা আপনাকে পাশে পাবো। দেখুন, আমাকে পাশে পাওয়াটা তো অন্য বিষয়, কারণ বিজেপি কোনো ব্যক্তি নির্ভর দল নয়। আমাদের নির্দিষ্ট মতাদর্শের ভিত্তিতে আমাদের গঠিত কর্মসূচি আছে এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অসমুদ্র হিমাচলের মানুষ তার উপর আস্থা রেখেছেন। যেভাবে তিনি প্রকৃতির ভারসাম্য রক্ষা করবার জন্য একক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, শুধু দেশে নয় বিদেশের মাটিতেও তিনি মানুষকে সচেতন করছেন। সে প্লাস্টিক রিমুভ করা থেকে শুরু করে বিভিন্ন নদীর গতিপথকে ঠিক জায়গায় ধরে রাখা, তার নাব্যতা বাড়ানো এবং একই সঙ্গে জল, জঙ্গল, জমির অধিকারকে মানুষের সামনে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে তিনি ব্যস্ত আছেন। তো সুতরাং স্বাভাবিকভাবেই আপনারা এখানে একটা পরিবর্তন তো অনেক দূরের কথা, আপনারা আমূল পরিবর্তন দেখতে পাবেন নতুন সরকারের আমলে উত্তরবঙ্গের নীতির ক্ষেত্রে।